হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সাথে 2016 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার মুভি দ্য স্ট্রেঞ্জারের গল্প ব্যাখ্যা করছি। গল্পের শুরুটা হয় একটা গাড়ির পেট্রোল পাম্পে এসে থামার মধ্যে দিয়ে। গাড়ি থেকে নামে একজন লোক। সে গ্যারেজের ভেতরে গিয়ে মেকানিককে তার গাড়িটা ঠিক করে দিতে বলে, কিন্তু মেকানিক সাফ জানিয়ে দেয় যে আজ গ্যারেজ বন্ধ, কোনো কাজ হবে না। তখন লোকটি মিনতি করে বলে, দয়া করে এটা ঠিক করে দিন, আমার বাবা খুব অসুস্থ আর আমার সেখানে যাওয়াটা খুব জরুরি। মেকানিকের চোখে তখন লোভ চিকচিক করে। সে লোকটিকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে নগদ টাকা দেবেন? হ্যাঁ বলতেই সে রাজি হয়ে গাড়িটা ঠিক করতে শুরু করে। কাজ শেষ হলে সামান্য ক্ষতির জন্য সে হাঁকায় $200। টাকা দেওয়ার বদলে আগন্তুক, যাকে আমরা পরে দ্য স্ট্রেঞ্জার নামে জানব, তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। শীতল কণ্ঠে সে বলে, আমি জানতাম তুমি লোভী, তাই আমার কাছে তোমার জন্য স্পেশাল কিছু আছে। এরপরই বের করে বন্দুক আর মুহূর্তের মধ্যে মেকানিকের জীবন কেড়ে নেয়। বন্দুকটা ওখানেই ফেলে রেখে নির্বিকারভাবে চলে যায় আগন্তুক। গাড়িটা ঠিক করার পর সে সোজা যায় স্লিম নামের এক ব্যক্তির কাছে, যার একটা বার আছে। এখানেই আমরা আসল সত্যিটা জানতে পারি। এই মেকানিক আসলে স্লিমের হয়ে কাজ করত আর দীর্ঘদিন ধরে তার টাকা ফেরত দিচ্ছিল না। ঘটনাক্রমে সেই সময় স্লিমের বারের তালা মেরামত করা হচ্ছিল। রাতে বারে ঘটে একটা চুরির চেষ্টা। কি চুরি গিয়েছিল তা আমরা সিনেমার শেষ দিকে জানতে পারব। এই বারে আমরা মেরিন নামের এক তরুণীকে দেখতে পাই। আজ তার প্রেমিক তাকে প্রপোজ করতে আসার কথা। সে তার জন্য নিজের হাতে একটা কেকও বানিয়েছে। দিনটা তার জন্য খুবই স্পেশাল, তাই সে তাড়াতাড়ি বার থেকে বেরিয়ে যেতে চায়। মেরিন ছুটির কথা বলার জন্য তার বসের কাছে যায়, আর সেখানেই বসেছিল সেই আগন্তুক। মেরিন তাদের কথা শুনতে পায়নি, তবে সে বিদায় নেয়। আগন্তুকও কিছু রাসায়নিক দ্রব্য আর টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে মেরিন প্রথমে তার প্রেমিক ট্র্যাভিসের একটা ভয়েস মেসেজ শুনতে পায়। ট্র্যাভিস জানায় তার মোবাইলের চার্জ প্রায় শেষ, আর সে পথেই আছে, খুব তাড়াতাড়ি মেরিনের কাছে পৌঁছাবে। মেরিন ফোনটা চার্জে লাগিয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করে। ঘর গোছায়, পোশাক পাল্টায়। এই সময় আমরা দেখতে পাই তার ঘরে একটা বন্দুকও রয়েছে। হঠাৎ দরজায় অদ্ভুত শব্দ, যেন কেউ ভেতরে আসছে। ভয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেরিন, দেখে বাতাসের ধাক্কায় দরজা কাঁপছে। আসলে সেখানে কেউ ছিল না। এবার আমরা রাস্তায় সেই আগন্তুককে দেখতে পাই, যে গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার মনে পড়ে তার কাছে ড্রাগস রয়েছে। গাড়ির ভেতরেই সে সেটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই গোলমালে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায়। গাড়ি চালাতে চালাতেই আচমকা কেউ গাড়ির সামনে এসে পড়ে, ঘটে যায় দুর্ঘটনা। আগন্তুক কোনো মতে গাড়িটা সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গাড়িটা সজোরে ধাক্কা মারে একটা গাছের সাথে। এই ধাক্কায় আগন্তুকের পায়েও আঘাত লাগে, কিন্তু সে সাহস করে বেরিয়ে আসে এবং দেখে সেই লোকটিকে, যে তার গাড়ির ধাক্কায় আহত হয়েছে। ছেলেটির অবস্থা খুবই খারাপ, মুখটা বিভৎসভাবে বিকৃত, চেনার উপায় নেই, আর রক্ত বইছে জলের মতো। তখন আগন্তুক আশেপাশে তাকায়, দূরে একটা আলো দেখতে পায়, তার মানে ওদিকে কেউ বাস করে। এখন তার মাথায় শুধু পালানোর চিন্তা। প্রথমে সে তার গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, কাজ না হওয়ায় সে ছেলেটির গাড়িটা চালানোর চেষ্টা করে। সেটাও যখন কাজ করে না, তখন ছেলেটির গাড়ির চাবি বের করে নিজের পকেটে রাখে। এরপর ছেলেটির দেহটা টেনে রাস্তার পাশের জঙ্গলের ভেতরে নিয়ে যায়। আসলে সে দেহটা লুকাতে চেয়েছিল। দৃশ্য কাটার পর আমরা আবার মেরিনকে দেখি, যে তার বাড়িতে রাতের খাবার খাচ্ছে। হঠাৎ কেউ দরজায় পাগলের মতো ধাক্কা দিতে শুরু করে। প্রথমে সে ভাবে হয়তো ট্র্যাভিস, কারণ সে কখনোই এমন অস্থিরভাবে দরজা ধাক্কায় না। কিন্তু কয়েক মুহূর্তেই মেরিন বুঝতে পারে বাইরে ট্র্যাভিস নয়, অন্য কেউ। মেরিন দরজা না খুললেও আগন্তুক পিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। হ্যাঁ, দূরে সে যে আলোটা দেখেছিল সেটা মেরিনের বাড়ির আলোই ছিল, আর এখন সে মেরিনের ভেতরে। এই লোকটি মেরিনের কাছে কি চাইছিল? সে মেরিনের হাত পা বেঁধে একটা চেয়ারের সাথে আটকে ফেলে। অন্যদিকে মেরিনের বারে আমরা তার বস স্লিমের কাছে পুলিশকে দেখতে পাই। পুলিশ তার মেকানিক বন্ধুর খুনের তদন্ত করতে এসেছে, কিন্তু স্লিম জোরালোভাবে অস্বীকার করে যে সে খুন করেনি, বরং সারাদিন সে তার বাড়িই ছিল। প্রয়োজনে তারা নাকি পরীক্ষা করেও দেখতে পারে। আপাতত পুলিশ সন্তুষ্ট হলেও তারা জানায় খুনি তার বন্দুকটা ওখানেই ফেলে গেছে। এটা শুনে স্লিমের একটু খটকা লাগে। কেন একজন আগন্তুক প্রমাণ লোপাট না করে উল্টে বন্দুক ফেলে যাবে? যাই হোক, এই সময় মেরিনের বান্ধবী তার জন্য কেক নিয়ে তার বাড়িতে আসে, যেটা মেরিন বারে ফেলে গিয়েছিল। সে বারবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু কেউ না খোলায় বাইরে কেকটা রেখে যায়। আর ওপর থেকে
আগন্তুক সব কিছু লক্ষ্য করছিল। মেয়েটি চলে যেতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ফ্রিজ থেকে দুধ বের করে পান করতে শুরু করে। এরপর সে অদ্ভুত দৃষ্টিতে মেরিনের দিকে তাকায়, তার কাছে যায়, তার মুখ থেকে কাপড় সরিয়ে নেয় এবং তারপর তার স্কার্টটা ঠিক করে ঢেকে দেয়। দেখে মনে হচ্ছিল তার খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু এই আগন্তুক যেন তেমনটা নয়। এখন সে মেরিনের বাড়িটা ভালো করে দেখতে শুরু করে। আর এখানেই থাকা একটা ছবি থেকে আমরা এবং আগন্তুক জানতে পারি যে কিছুক্ষণ আগে তার গাড়ির ধাক্কায় যে লোকটি মারা গিয়েছিল সে আর কেউ নয়, মেরিনের প্রেমিক। আগন্তুক আসলে এখানে নিজের সাহায্য করার জন্য এসেছিল। সে মেরিনের বাড়ি থেকে তার গাড়িটা চেয়েছিল, যেটা দিয়ে সে পালাতে পারবে, কিন্তু মেরিনের গাড়িটা ছিল তার প্রেমিকের কাছে। তাদের দুজনের কাছে কেবল একটা গাড়ি আর একটা ভাঙা বাইক ছিল। যখন আগন্তুক মেরিনকে চাবিটা সম্পর্কে জিজ্ঞেস করে, মেরিন জানায় ট্র্যাভিস সবসময় চাবি নিজের কাছে রাখে। হ্যাঁ, সেই একই চাবি যেটা আগন্তুক তার পকেটে রেখে তাকে জঙ্গলে ফেলে এসেছিল। আগন্তুক বুঝতে পারে চাবি পেতে হলে তাকে জঙ্গলে ফিরে যেতেই হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি আগন্তুক জঙ্গলের দিকে রওনা হয়েছে। অন্যদিকে মেরিনের বারে কাজ করা শেষ মেয়েটির বাড়ি যাওয়ার সময় হয়, অর্থাৎ মেরিনের এক সহকর্মী। যখন সে তার বস এর ঘরে জানাতে আসে যে সে বাড়ি যাচ্ছে, তখন বস তাকে ধরে ফেলে এবং খারাপ ব্যবহার করতে শুরু করে, কারণ এই মেয়েটিও বসের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, অর্থাৎ স্লিমের কাছ থেকে। স্লিম যারা তার কাছ থেকে টাকা নিত তাদের নিজের সম্পত্তি মনে করত। কোনোমতে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়, আর তখনই স্লিমের তার বন্দুকের কথা মনে পড়ে। তার দাদার বন্দুক ছিল ওটা, যেটা সে সবসময় একটা বাক্সে সাবধানে রাখত। বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই তার মাথা ঘুরে যায়, কারণ বাক্সে বন্দুকটা নেই। ভয়ে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। গতকাল তার বাড়ির বাইরে চুরি হয়েছিল। চোরেরা বাচ্চা ছেলে ছিল না, আর তারা সাধারণ কিছুও চুরি করেনি। চোর ছিল সেই আগন্তুক যে স্লিমের বন্দুকটা চুরি করেছিল। সেই বন্দুক দিয়েই সে স্লিমের লোককে খুন করেছে, আর বন্দুকটা ওখানেই ফেলে গেছে যাতে তদন্তের সময় স্লিম ফেঁসে যায়। স্লিম দিশেহারা হয়ে পড়ে। এই আগন্তুক তাকে দুবার ঠকিয়েছে। একদিকে তার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, অন্যদিকে খুনের দায়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এবার দেখানো হয় আগন্তুক জঙ্গলে এসেছে। সেখানে সে ট্র্যাভিসের দেহ খুঁজছে যাতে তার চাবিটা নিতে পারে এবং অন্ততপক্ষে তার বাইকটা নিয়ে পালাতে পারে। কিন্তু জঙ্গলে সে যা দেখে তা হল ট্র্যাভিস, সেই ছেলেটি, তখনও বেঁচে আছে এবং হামাগুড়ি দিয়ে তার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছে। আগন্তুক তার কাছে আসতেই সে ভয়ে কুঁকড়ে যায়। তার শরীর থেকে প্রচুর রক্ত ঝরছিল, শরীরটাও ছিল দুর্বল। কাশতেই তার রক্তের ছিটা আগন্তুকের ওপর পড়ে, আর আগন্তুক রাগে অন্ধ হয়ে যায়। যদিও এতে ট্র্যাভিসের কোনো দোষ ছিল না, তবুও আগন্তুক এই নিরীহ ভুলের জন্য তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং একের পর এক আঘাতে তাকে শেষ করে দেয়। অবশেষে ট্র্যাভিসের মৃত্যু হয়। তাকে মারার পর সে তার পকেট খুঁজতে শুরু করে, যেখান থেকে সে সেই আংটিটা পায় যেটা সে মেরিনের জন্য এনেছিল, মেরিনকে প্রপোজ করার জন্য। আগন্তুক আংটিটা নিজের কাছে রাখে এবং চাবিটা বের করে নেয়। এরপর সে ট্র্যাভিসের দেহটা এমন কোথাও রাখতে চেয়েছিল যেখানে কেউ সহজে খুঁজে পাবে না, অর্থাৎ সে তাকে কবর দিতে চেয়েছিল। আর যখন আগন্তুক এটা করছিল, তখন স্লিম ওদিক দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে আগন্তুকের গাড়িটা দেখতে পায় স্লিম, আর রাস্তায় ছড়ানো রক্তের দাগও তার চোখ এড়ায় না। সে বুঝতে পারে আগন্তুকের কিছু হয়েছে, আর যদি তেমন কিছু হয়ে থাকে তবে আগন্তুক আশেপাশে কোথাও থাকবে। তার মাথায় তখন একটাই চিন্তা, প্রতিশোধ নেওয়া। দূরে তাকাতেই সে মেরিনের বাড়িটা দেখতে পায় এবং সেদিকে রওনা হয়। এরপর চোখে পড়ে ট্র্যাভিসের দুমড়ানো মোচড়ানো গাড়িটাও। বাড়িতে পৌঁছেই সে মেরিনকে ফোন করে, আর মেরিনকে মর্মান্তিক খবরটা জানায় রাস্তায় ট্র্যাভিসের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্র্যাভিস সেখান থেকে নিখোঁজ, আর রাস্তায় প্রচুর রক্তও দেখা গেছে। মেরিন বুঝতে পারছিল কি ঘটেছে, কিন্তু সে যেন তা মানতে পারছিল না। এরপর স্লিম তাকে জিজ্ঞেস করে সেই আগন্তুকটা কোথায়, আর ঠিক তখনই পেছন থেকে দেখা যায় কুড়াল হাতে ভেতরে ঢুকেছে আগন্তুক। এক মুহূর্তও দেরি না করে, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক কোপে স্লিমের গলায় কুড়াল চালিয়ে তাকে শেষ করে দেয় আগন্তুক। মেরিন এই বীভৎস দৃশ্য দেখে ভয়ানক ভয় পেয়ে যায়। স্লিমের রক্ত ছিটকে এসে পড়ে তার মুখে। প্রাণ বাঁচাতে সে দোতলায় পালানোর চেষ্টা করে, কিন্তু কুড়ালটা এসে লাগে তার মাথায়। ভাগ্যিস সে মাথা নিচু করেছিল, তাই কুড়ালটা দরজায় আটকে যায়। আগন্তুক কুড়ালটা বের করার সঙ্গে সঙ্গেই মেরিন দৌড়ে উপরে চলে যায়। আগন্তুকও তাকে মারার জন্য উপরে উঠতে থাকে। উপরে উঠেই মেরিন তার বন্দুকটা তুলে নেয়,
যেটা আমরা আগেই দেখেছিলাম। দরজা বন্ধ ছিল। আগন্তুক দরজার নব ঘোরাতে শুরু করতেই মেরিন ট্রিগার চাপে। গুলির শব্দ শুনে আগন্তুক সরে যায়। সে বুঝতে পারে এভাবে মেরিনের সামনে যাওয়া যাবে না। তার হাতে এমন একটা অস্ত্র আছে যা দিয়ে সে তাকে মারতে পারে। তাই সে দরজা থেকে পিছিয়ে আসে। তার মাথায় খেলে একটা ফাঁদ। সে নিচে গিয়ে দরজার নব ঘোরায় এমনভাবে যেন মেরিন ভাবে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু আসলে সে তখনও বাড়ির ভেতরেই লুকিয়েছিল। সে আবার সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং কুড়াল হাতে মেরিনের জন্য অপেক্ষা করতে থাকে। যখন মেরিন বুঝতে পারে আগন্তুক চলে গেছে, তখন সে ঘর থেকে বেরিয়ে আসে। প্রথম কোপেই আগন্তুক তার নাক কেটে দেয়। তার হাতের বন্দুকটাও ছিটকে দূরে পড়ে যায়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটেছিল যে মেরিন প্রস্তুত হওয়ার সুযোগও পায়নি। দ্বিতীয়বার আঘাত করার জন্য তৈরি হচ্ছিল আগন্তুক। মেরিন কোনোমতে বন্দুকটা তুলে তাকে গুলি করে। আগন্তুক বুঝতে পারে তার আর বেশি সময় নেই। মরার আগে শেষবারের মতো তার রাসায়নিক দ্রব্য নেওয়ার কথা মনে হয়। সে তার পকেট থেকে একটা রাসায়নিকের প্যাকেট বের করে এবং সেটা খোলার চেষ্টা করে, কিন্তু সেই রাসায়নিক ব্যবহার করার আগেই মেরিন তাকে আরও একটা গুলি করে এবং তাকে মেরে ফেলে। শেষবারের মতো মাটিতে পড়ে যাওয়ার আগে সে তার পকেট থেকে একটা আংটি বের করে মেরিনের দিকে ছুঁড়ে দেয়। মেরিন হাত বাড়িয়ে আংটিটা তুলে নেয়। ট্র্যাভিস তাকে ছবিটা দেখিয়েছিল। কান্নায় ভেঙে পড়ে সে। আজ তাদের বাগদানের দিন এই সব কিছু ঘটল। মেরিনের দিকে তাকিয়ে আগন্তুক হাসি মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আগন্তুকের পাশে পড়ে থাকে রাসায়নিক দ্রব্য, যা আর নেওয়া হলো না, আর মেরিনের হাতে সেই আংটি যার ভবিষ্যৎ আর রইল না। এবং এখানেই শেষ হয় দ্য স্ট্রেঞ্জারের গল্প।